আজকে দেখো বাটা মাছ দিয়ে ফুলকপি, এই দেখো ফুলকপি ঝাল করব বাটা মাছ দিয়ে। আর ফুলকপি দুটো দেখো কত সুন্দর চাপা চাপা, একবারে ছোট্ট ছোট্ট ফুলকপি। এই আমাদের কিন্তু সবজি কিনতে হয় না, আমাদের দোকানে আসে, তাই দিয়েই আমরা রান্না করি। আমাদের অনেক নানা রকম সবজি। আর এখানে দু রকমের মাছ আছে, ভোলা মাছ আর এটা তো বেগুন, বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে করবো। এই দেখো ফুলকপিটা এখন আমি কেটে নেব, ঠিক আছে? একটু বড় বড় করে কাটবো। এই দেখো এত বড় বড় কাটবো ফুলকপিটা। ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। দুটো ফুলকপি দিয়ে দেবো, কেন বেশি আলু দেবো না, অল্প সামান্য আলু দেবো। আর ফুলকপি দুটোই দিয়ে দেবো। ফুলকপি দিয়ে বাটা মাছের ঝাল খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে বাটা মাছ। আর এই যে ধনেপাতা, ধনেপাতা দেবো লাস্টে একটু। এই দেখো আমি সব ফুলকপি কেটে নিয়েছি, ঠিক আছে? এবারে ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নেব, কারণ এখনকার ফুলকপি যদি না ভাপাই, ভাপিয়ে নিতে হয়। এই যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এখন এই ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, ঠিক আছে? এর মধ্যে একটু লবণ দিয়ে ভাপাবো, একটু লবণ দিয়ে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো আমি এখন দেব মাছের ঝোলে, ফুলকপি আলু মাছের ঝোলে আদা, জিরে আর শুকনো লঙ্কা। এখন আমি এটা বেটে নেব। এই দেখো ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি। এই দেখো আমার ওদিকে তেল প্যাকেটে শেষ হয়ে গেছে, রান্নার তেলটা। এখন আমি এই তেলটা কেটে নেব। আমরা কিন্তু সোলনির তেলটাই খাই। এই যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো আমার মশলা বাটা হয়ে গেছে। এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি, দেখেছো লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে। এই যে আমি এখন মাছের আলুটা ভেজে নেব। এই যে আমার মাছের আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে আমি এখন ফুলকপিটা ভেজে নেব। এই যে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ফুলকপি ভাজা হয়ে গেছে। দেখো ফোড়নে আমি দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখন আমি দেবো এই যে মশলা করে রেখেছিলাম, আদা জিরে আর লঙ্কা। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। সামান্য লবণ, আগে লবণ ভাজার মধ্যে দিয়েছিলাম, সামান্য লবণ আর হলুদ। এখন আমি জল দিয়ে দেবো, জলটা পরিমাণ মতন দিয়ে দেবো, যে যেরকম ঝোল খাবা সেরকম দিয়ে দেবো। আমরা একটু ঝোলটা বেশি খাই, মাছের ঝোলটা, বাটা মাছের ঝোল পাতলাটাই ভালো লাগে। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারি আলুটা। এখন আমি ভাজা ফুলকপিটা দিয়ে দেবো। এই যে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল প্রায় হয়ে গেছে, ঝোলটা দেখো টেনে এসছে। এখন আমি এই মাছটা দিয়ে দেবো। এই মাছটা দিয়ে একটু সময় রাখবো, মাছটা বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না, কড়া করে ভেজেছি মাছটা। আর এই দেখো এখন দিয়ে দেবো কী বলো তো, আমি এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা এখন আমি দিয়ে দেবো। এই যে আমার মাছের ঝোল রেডি, ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। ধনেপাতা দিলে বেশি টেস্ট লাগে। আর একা একা ভিডিও করেছি বন্ধুরা, একা একা ভিডিও করা যায় না, একজন যদি ধরে ক্যামেরাটা তাহলে সব থেকে ভালো হয়। কিন্তু একা একা কী করবো, কেউ নেই, আমি একা একাই করতে হচ্ছে। আর এই যেমন ফুলকপি দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, টাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব
লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবের বন্ধুরা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, টাটা সবাইকে।